পাকা সেতুর দাবিতে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল ইসলামপুর ব্লক কিষাণ কংগ্রেস কমিটি। এদিন ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া নদীর ঘাট থেকে মিছিল করে মহকুমা শাসক দপ্তরে আসেন নেতৃত্বরা। দীর্ঘদিন ধরে ওই এলাকায় দোলনচার নদীর ওপর বাসের সাঁকো দিয়ে মানুষ যাতায়াত করে, তাই ওই নদীর ওপর দীর্ঘদিন ধরে দাবি ওই বাঁশের সাঁকোর পরিবর্তে স্থায়ী সেতু নির্মাণের। সেই দাবি নিয়ে আজ সাপোর্ট ব্লক কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়। আমাদের দাবি দেখুন, দেশ স্বাধীন হয়ে যাওয়া 75 বছর হয়ে গেল। আমাদের ডাঙ্গাপাড়া এলাকাবাসীকে শুধু এই সরকার, এর আগের সরকার শুধু ধোঁকা দিয়ে আসছে, এখন পর্যন্ত ধোঁকায় দিচ্ছে। এই 5 বছর আগে ব্রিজের কথা হলো, আমরা আন্দোলন করলাম, কংগ্রেসে আমরা আন্দোলন করলাম, ধর্নায় বসেছিলাম ব্রিজের নিয়ে। এখানকার তারপর নেতারা গিয়ে বললো যে তোমাদের ওখানে জমি নিয়ে সমস্যা আছে, ওই জন্য ব্রিজটা আমরা করতে পারছি না। এরপরে কিষানরা ওদেরকে জমি দিয়ে দিল, কিন্তু তা সত্ত্বেও তাদের কোনো পদক্ষেপ নেই। মাননীয় করিম চৌধুরী সাহেবকে, আপনি যে ডাঙ্গাপাড়া এলাকাবাসীকে এতদিন থেকে ঠকিয়ে আসছেন, আর এখন যে এত বড় একটা বেইমানি করলেন, আপনাকে কিন্তু এই 26-এর বেইমানি প্রতিশোধ ডাঙ্গাপাড়া এলাকাবাসী আপনাকে দেখিয়ে দিবে। ডাঙ্গাপাড়া এলাকাবাসী চাইলে আপনাকে সিটে রাখতে পারে, আবার চাইলে আবার সিট থেকে আপনাকে উঠে ফেলে দিতে পারে। কিন্তু এখানে আমাদের বিধায়কের বড় উন্নয়ন মন্ত্রী আছে, যে আমাদের ডাঙ্গাপাড়া এলাকাবাসী এত বড় একটা ঝুট মিথ্যাবাদী উনি মন্ত্রী আমাদের বলে গেলেন যে এখানে আপনাদের ডাঙ্গাপাড়ার সমস্ত কাজ হয়ে গেছে, ডিপিআর হয়েছে, স্যাংশনে পাঠানো হয়েছে। গোলামবরপুরি সাহেব বললেন ডিপিআর স্যাংশন সবকিছু হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা, কাম শুরু হয়ে যাবে। কিন্তু কষ্টের বিষয়, এখন মেমের কাছ থেকে আমরা সত্যি কথা পেলাম, আমাদের কোনো কাজ হয়নি, এখনো ফাইল অমান্যে পড়ে আছে। আমি আমাদের এমএলএ সাহেবকে চ্যালেঞ্জ করছি, এবং আমাদের রাজ্যের, আমাদের যে জেলার যে আমাদের আছে জেলা সভাপতি আমাদের কানাইলাল আগরওয়াল, এরা দুনাকে আমরা চ্যালেঞ্জ করছি, 15 দিনের মধ্যে যদি আমাদের ডাঙ্গাপাড়া এলাকায় ব্রিজের কাজ না শুরু করতে পারে, তো আমাদের সিনিয়রদের নিয়ে, লিডারদের নিয়ে পুরো রাজ্যে আমরা এই ডাঙ্গাপাড়া ব্রিজে আমাদের সবাই উঠাবো, আওয়াজ তুলবো এবং হাঙ্গামা চালু করে দেবো। আমাদের এলাকার লোককে নিয়ে, সবাইকে নিয়ে আমরা একত্রিত হয়ে আমরা সবাই তার বিরুদ্ধে আমরা আন্দোলন করবো, আমাদের ডাঙ্গাপাড়া এলাকাবাসীর জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066555। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।